মাত্র 10 টাকা চাঁদা না দেওয়ার অপরাধে 40 বছরের মমিনুল ইসলামের জীবন দিতে হয়েছে। অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী নেতাদের ছত্রছায়া থেকে দীর্ঘদিন ধরেই অটোরিকশা চালকদের কাছ থেকে জোরপূর্বকভাবে চাঁদা উঠাতো এবং কেউ যদি সেটার প্রতিবাদ করতে যেত তাহলে তাদেরকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। এরকম একটি নেক্কারজনক ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। পেশায় মমিনুল ইসলাম ছিলেন একজন রিকশা চালক। তার কাছে চাঁদা দাবি করার কারণে তিনি সেটা নিয়ে প্রতিবাদ করে। এতে করে তার উপরে ক্ষিপ্ত হয়ে সেই সকল সন্ত্রাসীরা আক্রমণ চালায়। পরবর্তীতে তাকে স্থানীয় হসপিটালে নেওয়ার পর 4 দিন তাকে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়। পরবর্তীতে তিনি এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যায়। এরকমই একটি অভিযোগ উঠেছে। মমিনুল ইসলামের স্ত্রী এইভাবেই অভিযোগগুলো করছিলেন এবং তিনি বলছে, বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, তারপরও কেন আমরা চাঁদা দিব? এটি সরকারি রাস্তা, এখানে আমরা তো কোনো প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় থাকা সেই সকল সন্ত্রাসীদেরকে আমরা তো চাঁদা দিব না। এইভাবেই প্রতিবাদ করতে গেলেই একের পর এক মানুষের হতে হচ্ছে তাদের হেনস্থার শিকার। তার স্ত্রীর দাবি, এখন আমরা কার কাছে বিচার চাইব? যারা এই দেশের রক্ষক তারাই তো ভক্ষকে পরিণত হচ্ছে। একজন গ্রামের স্থানীয় নেতা সে নিজে প্রকাশ্যে চাঁদাবাজি করতে পারে না, যার কারণে তাদের ছত্রছায়া থেকে অন্য সন্ত্রাসীরা প্রতিনিয়ত চাঁদাবাজি করে যাচ্ছে। কিছু কিশোর গ্যাংয়ের ছেলেপেলে এবং টোকাই সদৃশ মানুষ সেই নেতার পাওয়ার খাটিয়েই এইভাবে চাঁদাবাজিগুলো করে যাচ্ছে। এইভাবে আর কত খবর উপস্থাপনা করতে হবে? আর কত মমিনুল ইসলামের মতো করে মানুষের জীবন গেলে এই চাঁদার হাত থেকে রেহাই পাবে বাংলাদেশের জনগণ? এই প্রশ্নের উত্তর যদি পারেন আপনি দিয়ে যান, যদি আপনি এলাকার একজন সাধারণ মানুষ হয়ে থাকেন।